মাস আমরা পাসপোর্ট রেডি করছি, কি রেডি করছি, ভিসা রেডি করছি, বোর্ডিং কার্ড হাতে পাইছি, সব কিছু পাইছি। আজকে জান্নাতি বিমান অপেক্ষা করতেছে। আজকে জান্নাতি বিমানে উঠবো, চড়বো, সোজা আল্লাহ ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ বললেন না? যে আল্লাহ তারা রেডি করে রাখছে ফেরেশতাদের মাধ্যমে। অলিতে গলিতে, প্রতিটি অলিতে গলিতে ফেরেশতাদের মিছিল হয়ে গেছে। ফেরেশতারা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে আর ডাকতে থাকে, ইয়া ফুলান ইবনু ফুলান, ইয়া ফুলান ইবনু ফুলান, অমুক অমুক নাম ধরে ধরে আল্লাহ তাআলা ফেরেশতারা ডাকবে আর বলতেছে, আসো, তাড়াতাড়ি আসো, কেন তুমি দেরি করতেছো? তোমার জন্য তো আজকে ঈদগাহ ময়দান উন্মুক্ত। ঈদগাহ আজকে তোমার জন্য অপেক্ষা করতেছে। ঈদুল ফিতরের নামাজ তোমার জন্য অপেক্ষা করতেছে। কার জন্য? একজন রোজাদারের জন্য, একজন রোজাদারের জন্য, একজন আল্লাহ ওয়ালার জন্য, একজন জাকিরিনদের জন্য, একজন শাকিরিনদের জন্য, একজন সাবিরিনদের জন্য, একজন তাকওয়াওয়ালার জন্য আজকে এই ঈদুল ফিতরের নামাজ অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার বলেন। আমরা আজকে এই একটি মাস সিয়াম সাধনা, আজকে আমাদের ইতি ঘটবে এই 2 রাকাত ওয়াজিব নামাজ ঈদুল ফিতরের এই নামাজের মাধ্যমে আজকে আমাদের দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার ইতি ঘটবে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে রোজা রাখা যাবে না। আজকে যদি কেউ মনে করে আমি আজকে দরকার রোজা রাখলেই না, বছরে 5 দিন রোজা রাখা হারাম। আইয়ামে তাশরিক বলে। বছরে কয়দিন রোজা রাখা হারাম? 5 দিন। 5 দিন আইয়ামে তাশরিক বলে। এই দিনে কোনো রোজা রাখা যাবে না। আর আজকে আল্লাহ তাআলা বলছে আমার জাফতের দিন। আমি জাফত দিছি পুরো মুসলিম উম্মার ঘরে ঘরে। আজকে আমার জাফত চলবে। জাফতের দিন তুমি রোজা রাখবা, আমি হুকুম করছি আজকে জাফত, আর তুমি রোজা রাখবা। তাহলে এটা কখনোই কি হবে না। বন্ধুরা আমার, আজকে আমাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, একটাই প্রত্যাশা, আল্লাহ তাআলাকে আমাকে মাফ করবেন। বলেন না, আল্লাহ মাফ করবেন না? ভাই, মাফ সবার দরকার। পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়া, আমি বারবার বলি, মাপ চাওয়া এবং মাপ পাওয়া। ক্ষমা চাওয়া এবং কি বলেন, ক্ষমা পাওয়াটা। আর আজকে কে ক্ষমা করবেন আমাদেরকে? আহকামুল হাকিমিন। কে করবেন ক্ষমা? আহকামুল হাকিমিন। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের রে, ও আমার গোলামেরা, বন্ধুরা, চলে আসো, দেরি করো না। আজকে তোমাদের জন্য পুরস্কারের সার্টিফিকেট নিয়ে আমার ফেরেশতারা অপেক্ষা করতেছে। নামাজ পড়বা আর পুরস্কারের সার্টিফিকেট নিয়ে ঘরে ফিরে যাবা। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, আজকে আল্লাহ তাআলা আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আজকে যা চাইবো তাই পাইব, কোনো সন্দেহের অবকাশ নেই। এই জন্য বলি, দুনিয়ার বেলায় দেখেন, দুনিয়ার সৈনিকেরা, যারা সৈনিক, যারা সোলজার, তারা যখন বাড়িতে চলে আসে, বাড়িতে আসার সময় চাকরি যখন শেষ হয়ে যায়, চাকরি শেষ হওয়ার পরে অস্ত্রগুলো জমা দেয়। বলেন, কি জমা দেয়? অস্ত্রগুলো জমা দেয়, কিন্তু তাদের ট্রেনিং কখনো জমা দেয় না। ঠিক কিনা বলেন না? সারাটা জীবন যে চাকরি করেছে, তার ট্রেনিং কিন্তু সরকারের কাছে জমা দিয়ে আসে না, অস্ত্রগুলো জমা দিয়ে আসে। যে ট্রেনিং দিয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত তার ট্রেনিং খেয়াল থাকে, স্মরণ থাকে। এই জন্য আমরা যে একটি মাস সিয়াম সাধনা করলাম, আমাদের ট্রেনিং ছিল, প্রশিক্ষণ ছিল। ঠিক কিনা বলেন না? কি সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা চালু করে দিয়েছে। আল্লাহ বলেন, কোনো ভেদাভেদ নেই, ভ্রাতৃত্ব কায়েম করো, ভালোবাসা স্থাপন করো। আমি আল্লাহ তাআলা এমন সিস্টেম জারি করে দিলাম, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার রোজাদার ভাই বোনেরা যারা আছেন, রোজা রেখেছেন, আল্লাহ তাআলা এক টাইমে সবাইকে উঠাই দিয়েছে, সাহারি খাও, সাহারি খাও, সাহারি খাও। আল্লাহ বলেন, কত সুন্দর একটা ট্রেনিং দিয়েছে আল্লাহ তাআলা। মানুষ ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠা সাহারিতে অংশগ্রহণ করার ট্রেনিং কিনা বলেন না? এটা প্রশিক্ষণ কিনা বলেন না? আবার সাহারি শেষ, সারাটা দিন আমরা সিয়াম অবস্থায় তাকে, এটা একটা ট্রেনিং চলছে, কিছুই খাই না। আল্লাহ তাআলা একটা ট্রেনিং দিয়েছেন, ট্রেনিং, আমলের ট্রেনিং। কিসের ট্রেনিং বলেন? আমলের ট্রেনিং দিয়েছেন। সারাদিন সিয়াম পালন করার পরে আবার যখন আমরা ইফতার খাইতে বসি, সেটাও ট্রেনিং। ইফতার শেষ করার পরে
এরপর আবার রাতে তারাবি নামাজ আদায় করার জন্য প্রস্তুত হয়ে যায়। রাতে তারাবি নামাজ পড়েছি, সেটাও ট্রেনিং। আবার ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েছি, সেটাও ট্রেনিং। ঠিক কিনা বলেন? আমরা ট্রেনিং দিয়েছি 1 মাস, আবার কিছুক্ষণ জিকিরের মধ্যে বসে গিয়েছি, এটাও ট্রেনিং। আবার কিছুক্ষণ কোরআন তেলাওয়াতের মধ্যে বসে গিয়েছি, এটাও ট্রেনিং। ঠিক কিনা বলেন না? বন্ধুরা আমার, মুসলমানরা আমার, এই ট্রেনিং যে 1 মাস আল্লাহ তাআলা আমাদের থেকে নিলেন। রমজানের রোজা গেছে, ঠিক আছে, রমজানের তারাবি গেছে, ঠিক আছে, রমজানের রোজার অস্ত্র জমা হয়ে গেছে, রমজানের তারাবির অস্ত্র জমা হয়ে গেছে, কিন্তু রমজানের যে আমলের ট্রেনিংটা ছিল বন্ধু, এই রমজানের আমলের ট্রেনিং কিন্তু জমা হয় নাই। ঠিক কিনা বলেন না? ও বন্ধুরা আমার, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই ট্রেনিংটা কতদিন চলবে আল্লাহ তাআলা সেটা কোরআন কারিমে কোট করে দিয়েছেন। এই ট্রেনিংটা 1 মাস নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, যতদিন পর্যন্ত শরীরটা সুস্থ থাকে, পঞ্চ ইন্দ্রিয়র বাক শক্তি ঠিক থাকে, যতদিন পর্যন্ত এগুলো ঠিক থাকবে, যতদিন পর্যন্ত মালাকুল মউত আসবে না, ওই দিন পর্যন্ত এই ট্রেনিং আমাদের চালু রাখতে হবে। ও মুসলমান, এখন যদি বলি রমজান মাসে নামাজ পড়ছি আর নামাজ লাগবে না, নাউজুবিল্লাহ বলেন না? যে রমজান মাসে কোরআন তেলাওয়াত করছি আর লাগবে না, রমজান মাসে জিকির আজকার করেছি আর লাগবে না, রমজান মাসে নফল ইবাদত করেছি আর লাগবে না, রমজান মাসে রোজা রেখেছি আর লাগবে না। না না না, রোজাও আছে, নামাজও আছে, জিকির আজকারও আছে, কোরআন তেলাওয়াত আছে। একজন মুমিনের আমল কখনো শেষ হয় না। একজন মুমিনের আমল তখনই শেষ হয় যেই দিন মৃত্যুর বিছানায় পড়ে যায়, যেদিন আল্লাহ তাআলা কুদরতি তার হাতের মধ্যে, কুদরতি পায়ের মধ্যে, তার অঙ্গে অঙ্গে আল্লাহর নাম ছড়িয়ে যায়, সে তখন জিকির করতে থাকে, আল্লাহ 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 আল্লাহ, জিকির করতে করতে ওই মুমিনের শেষ বিদায়টা হয়। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, মৃত্যুটা যেন ভালো হয়, শেষ আমলটা যেন ভালো হয়। শেষ আমল যার ভালো হবে, তার কবরটা ভালো হবে, তার মৃত্যুটা ভালো হবে, তার হাসর ভালো হবে, তার মিজান ভালো হবে, ফুলসিরাত ভালো হবে, তার জান্নাত ভালো হবে। ও বন্ধু মুসলমান, বলছিলাম এই জন্য এই মাহে রমজানের ফরজ রোজা গেছে, সামনে আমাদের শাওয়াল মাস। এই শাওয়াল মাস আরম্ভ হয়ে গেল। এই শাওয়াল মাসও 6টি রোজা আছে। আমি বলছিলাম রোজাও শেষ হবে না, নামাজও শেষ হবে না, কোরআন তেলাওয়াতও শেষ হবে না, জিকির আজকারও শেষ হবে না। কার শেষ হবে না? আল্লাহওয়ালা যারা, মুমিন যারা, আর যাদেরকে সিল মেরে দেওয়া হয়েছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, যাদেরকে সিল মেরে দেওয়া হয়েছে, যারা নমরুদের গোষ্ঠী হবে, আবু জাহালের বংশধর হবে, আবু লাহাবের বংশধর হবে, ফেরাউন, কারুন, হামানের বংশধর হবে, আল্লাহ তাআলা তাদেরকে সিল মেরে দিয়েছে। তাদের কিসের নামাজ, কিসের রোজা? তারা মৌসুমি সিজনে কিছু আমল করে আর সারাটা বছর আবু জাহালের মতো চলাফেরা করে। আসেনি? এখানে না, এদিকে না, অন্য জায়গায় আছে, ঠিক না? এর জন্য বলি বন্ধু, আজকে নিজেকে নিজে পরিশুদ্ধ করতে হবে, আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফল কাম, যারা নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করে ফেললো, তারাই সফলতা অর্জন করেছে। আর সফল কারা? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা,
নাজিকুরুল্লাহ, যারা আল্লাহর নাম স্মরণ করি, নামাজ আদায় করে, আল্লাহু আকবার বলেন, ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা, যারা আল্লাহর নামকে সব সময় স্মরণ করে। এখন তো আমরা আল্লাহর নামকে স্মরণ করে বিপদে পড়লে, মুসিবতে পড়লে তখন আল্লাহকে স্মরণ করি। একটু সুখ যদি পেয়ে যায়, একটু আনন্দ যদি পেয়ে যায়, আল্লাহকে আর তখন মনে থাকে না, আল্লাহর কথা তখন ভুলে যায়। এই জন্য আল্লাহ বলেন, যারা সুখেও আমাকে স্মরণ করবে, যারা দুঃখেও আমাকে স্মরণ করবে, তারাই হচ্ছে আমার প্রকৃত গোলাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলছি, আল্লাহ বলেন আজকে আমি আল্লাহ ক্ষমা করে দিব, ক্ষমা করে দিব, কোনো টেনশন করো না, কোনো পেরেশানি করো না। এই শাওয়াল মাসে কয়টি রোজা আছে? কয়টি? قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী বলেছেন, কোন নবী বলেছেন? মুসা নবী বলেছেন, জাকারিয়া নবী বলেছেন, সুলাইমান, আইয়ুব, দাউদ নবী বলেছেন। বলেন না কোন নবী বলে? দিতে কান কোন নবী বলেছেন? আমাদের নবী, বিশ্ব নবী, মহানবী, আল্লাহর একান্ত বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কি বলেছেন? রমজানের, এই মাহে রমজানের ফরজ রোজা 30টি রোজা রাখার পরে যারা শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, কয়টি? কি হবে? 6টি রোজা যদি রাখে, আল্লাহ তাআলা 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব তারা আমলনামায় দিয়ে দিবে।